এবার মেঘা, ইশিকা, অশুতোষ প্রামাণিক এবং দেবলীনার নোংরা চক্রান্তের পর্দা ফাঁস করার জন্য এবার নতুন এক ষড়যন্ত্র করলো ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে মিলে অনুশ্রী এবং কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম এক পর্যায়ে হতাশ হয়ে পড়ে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমকে বলতে থাকে যে এবার জাদুকর কুসুম তোমাকেই ম্যাজিক দেখাতে হবে, চুপ করে বসে রইলে কেন বলো। ঠিক সেই সময় অনুশ্রী যখন বলতে থাকে যে জাদুকর কুসুম তুমি যদি এরকম করে হার মেনে বসে যাও তাহলে আমরা কীভাবে ভরসা পাবো বলো তো কুসুম। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আমি ভাবছি আমি হেরে যাইনি এবং কুসুম সরকার হারতে পারে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা কুসুম বলতে থাকে যে দেবীমা আজকে আপনার ছেলেদের আপনাকে প্রয়োজন, আপনি কি সেই ক্ষেত্রে আমাকে সায় দেবেন এবং আপনি কি আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন আমার এই যাত্রায়। যে প্ল্যানিংটা আমি করতে চলেছি সেই প্ল্যানিংয়ের মধ্যে সবথেকে বড় ভূমিকা আপনাকে রাখতে হবে, আপনি কি আপনার ছেলেদের জন্য এতটুকু বলিদান দেবেন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে যদি ব্যাপারটা হয় আমার ছেলেদের এরকে ন্যায় বিচার পাওয়ানোরটা তাহলে অবশ্যই আমি তোমার সায় দেবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা কুসুম বলতে থাকে যে তাহলে যে করেই হোক না কেন আমাদেরকে কোনো না কোনো একটা ছক কষে ওই অশুতোষ প্রামাণিকের বাড়িতে গিয়ে অশুতোষ প্রামাণিকের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করতে হবে। এবং আমার কাছে আজকে খবর আছে যে ওই বাড়িতে নাকি আজকে ফাইনাল প্ল্যানিং করার জন্য মেঘা ম্যাডাম, দেবলীনা ম্যাডাম এবং ওই ইশিকা ওরা একজোট হবে এবং সেখানেই তারা পরবর্তী পদক্ষেপ কী নেবে সেটা নিয়ে তারা ভাবনা চিন্তা করবে এবং সেই সুযোগটাকেই আমাদেরকে কাজে লাগাতে হবে। আমাদেরকে যে করে হোক না কেন সেখানে এক একজনের ছদ্মবেশ ধারণ করে সেখানে ঢুকে তাদের মুখ থেকে সমস্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে হবে এবং তার জন্য কাকুমণি সবথেকে বড় ভূমিকা তোমারও আছে। সেটা হলো যে তোমাকে যে করে হোক না কেন ও বাড়িতে ঢুকে তোমাকে গোটা বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে যাতে করে কিনা আমরা এখানে বসেও সমস্ত কিছু শুনতে পাই, দেখতে পাই। ঠিক সেই সময় সিদ্ধার্থ যখন বলতে থাকে যে তুমি ভেবে বলছো তো কুসুম, যা কিছু বলছো ওই অশুতোষ প্রামাণিকে ও কিন্তু সাংঘাতিক লোক এবং ও কেনই আমাকে ওর বাড়িতে ঢুকতে দেবে বলো তো। অন্যদিকে কুসুম বলতে থাকে যে আমি তো প্রথমেই বললাম যে সেখানে ঢোকার জন্য তুমি ছদ্মবেশ ধারণ করবে, প্রয়োজনে তুমি প্লাম্বার সাজো, ইলেকট্রিশিয়ান সাজো, যেটা ইচ্ছে সাজো, কিন্তু তার শর্ত কাকুমণি তোমাকে এটা করতেই হবে, এত সহজে হাল ছেড়ে দিলে কিন্তু হবে না। অন্যদিকে মীনাক্ষীকে যখন কিনা কাজের লোক সাজি সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে দিদি শেষে কিনা আমাকে কাজের লোকের ভূমিকা পালন করতে হবে, ওই অশুতোষ প্রামাণিকের বাড়িতে গিয়ে আমাকে অন্য কোনো রোল দেওয়া যায় না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ছোটো আমাদেরই বিপদের দিনে তো অন্তত তুই আমাদের সহায় হ, তুই কেন এরকম করছিস বলতো। অন্যদিকে এক পর্যায়ে গোটা বাড়ির লোকেরা যখন কিনা এক একজন এক এক ছদ্মবেশ ধারণ করে অশুতোষ প্রামাণিকের বাড়িতে গিয়ে ওঠে এবং সেখানে অশুতোষ প্রামাণিক যখন কিনা বারবার করে আপত্তি করে বলতে থাকে যে না না, এই মুহূর্তে আমি যথেষ্ট পরিমাণে খাদের কিনারে দাঁড়িয়ে আছি, আমি কোনো মতেই চাই না নতুন কোনো মানুষকে আমার বাড়িতে নেমন্তন্ন দিয়ে কোনো রকম কোনো মুসিবতকে গলায় জড়াতে, তাই আজ আর কোনো মতে কোনো নতুন প্লাম্বার বা কাউকে কাজ দেওয়া হবে না, যাও এখান থেকে। ঠিক সেই সময় সিদ্ধার্থকে দেখে যখন কিনা অশুতোষ প্রামাণিকের কাজের লোক বলতে থাকে যে বাবু আমাদের বাড়িতে তো কখন থেকে সেই ইলেকট্রিসিটি নেই, তাহলে আমরা কি গোটা দিন এভাবেই বসে থাকবো বলুন তো, ওনাকে কাজটা করতে দিন। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।